বন্ধুরা, এখন তোমাদের যে গল্পটা শোনাবো সেটা হলো বিদেশে গেছিলাম। বিদেশে বাপ ছেলে মিলে দুজনে ইচ্ছা মতন আমার লাগালো। সেটা কিভাবে লাগালো সেই গল্পটা আজকে তোমাদের শোনাবো। তো বন্ধুরা, কানের মধ্যে একটা হেডফোন লাগিয়ে নাও। তো চলো আমরা মূল গল্পে চলে যাই। আমি গ্রামে, বয়স অল্প হবে, তবে গ্রামে যে পাড়ারই যে একটা ছেলে ছিল, তাই আমাকে প্রায় বলতো, তোদের সংসারে অনেক কষ্ট, কত স্মার্ট, কত সুন্দরী, আরে বিয়ে শাদী না বসে এসে যা, নিজের পায়ে দাঁড়া, ভালো টাকা পয়সা ইনকাম করে নিজের পায়ে দাঁড়া, তারপরে রাজকীয় ভাবে থাক। কিন্তু অভাবে সংসারে ছোট ছোট ভাই বোন আর মার মুখের দিকে তাকিয়ে আমি বিদেশে যাওয়ার জন্য রাজি হলাম। ছোটবেলা ছোটবেলা বাবা মারা গেছে। আমার ছোট ভাইটাকে জন্ম দিয়ে আমার বাবা মারা গেছে। এখন অভাবের সংসার, কি করব, মা একা একা পারে না সংসার চালাতে। গ্রামে কি আর কাজ থাকতে পারে, তাই বেশি টাকার লোভে হয়ে গেলাম। শহর থেকে আমাকে বিদেশে পাঠিয়ে দিল। বিদেশে যে বাড়িতে আমি গেছি, 2-3 দিন ভালোই ছিলাম। 4-5 দিনের করে বাড়ির সব কাজ কাম সেরে রাত্রেবেলা দেখি একটা বয়স্ক লোক ওই বাড়ির আমার কাছে এসেছে। আয়সা দেখি আমার শরীরে টাচ করতেছে। আমি না করলাম। না করাতে সে আমাকে 2টা থাপ্পড় মেরে বলে যে আমাদের কথা না শুনলে এখান থেকে মেরে ফেলে একেবারে বাংলাদেশে পাঠিয়ে দেব। কিন্তু অনেক সময় অনেকের মোবাইল থেকে, টিভি থেকে অনেক কিছু দেখেছি, ভিন দেশে এসেছি, যদি তাদের কথা না শুনি, যদি কোনো একটা ক্ষতি করে ফেলি, এই ভয়েতে আমি তার সব কথা শুনতে লাগলাম। তখন ওই বয়স্ক লোকটা, বয়স বেশি হলে কি হবে, কিন্তু খেলার দিকটা সে খুব স্মার্ট ছিল। প্রথমেই তার খেলোয়াড়টা বের করে আমার মুখের ভিতরে ঢুকিয়ে দেয়। আমার মুখের ভিতরে সে বসে বসে ইচ্ছা মতন তার খেলোয়াড়টা ঠাপাঠাপি করতে লাগে। তারপরে আমার বুকের উপরে বসে আমার ডালিম দুটো চাপ দিয়ে, ডালিমের ফাঁকার ভিতরে, 2 ডালিমের ফাঁকার মাঝখানে তার খেলোয়াড়টা চাপ দিয়ে ধরে রাখে। আর জোরে জোরে আমার বুকের উপরে বসে আমার ডালিম দুটো ভালো করে চাপ দিয়ে ডালিমের ভিতরে মাঝখানে তার রকেটটা ভরে দিল। তারপরে জোরে 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 ঠাপ দিল। ডালিম দুটো মাঝখানে জোরে জোরে যখন ঠাপ দিতে লাগলো, কিছু কিছু পানি বের হতে লাগলো। সেই পানি আমার মুখের দিকে গেল। আর মুখের দিকে যখন গেছে, তারপর আমাকে বলে আমার এই রকেটটা ইচ্ছা মতো আবার চুষবা। চুষতে চুষতে আমি একেবারে তার রকেটটা কারেন্টের খাম্বার মতন দাঁড় করে। কিন্তু এতক্ষণ ধরে চুষতেছিলাম, আমার নিচে জমিনটা ভিজে গেছে। সে বলতেছে তোমার জমিনটা আমি চেটে চেটে দিচ্ছি। আমি মুখ দিয়ে এত জোরে জোরে, এত জোরে জোরে হচ্ছিল, সেগুলো ললিপপের রস খাচ্ছে। যাই হোক, আমার কাছে এত মজা, এত ভালো লাগতেছিল, যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তারপরে ইচ্ছা মতন আমাকে সামনে রাস্তা দিয়ে জোরে জোরে পটাশ পটাশ করে আমাকে ধাক্কা দিল, খাপাখাপি করলো। তারপরে এক পর্যায়ে প্রায় 40 মিনিট খাপাখাপি করার পরে তার রস বের হলো। আমার রসটা বের হয়ে গেল। সে খুব মজা পাইল, আমি খুব মজা পেলাম। সে চলে গেল। তারপর আমি একটু ওয়াশরুম থেকে ফিরে শুয়ে ঘুমিয়ে পড়লাম। তার 2 ঘন্টার পরে দেখি অল্প বয়সী একটা ছেলে এসে আমাকে ডাকতেছে। তখন চোখ খুলে দেখি তার ছেলে, যে আমার সাথে ঠাপাঠাপি করে গেল, বাপে ঠাপাঠাপি করে গেল, এখন ছেলেকে পাঠাইছে। এখন ছেলে এসে বলতেছে এই দেশে, এই বিদেশি বাড়িতে একটা মেয়েকে বিয়ে করতে গেলে অনেক টাকা যৌতুক দিয়ে বিয়ে করতে হয়। অত টাকা পয়সা আমাদের নাই, কিন্তু আমাদের রকেটের ভিতরে যে রস আছে, এই রস আমরা কোথায় ঢালবো? তাই তোমার কাছে এসেছে, তুমি আমার রকেটের সব রস খেয়ে দাও, ঠিক আছে? তোমাকে খুশি করাবো। আমি রাজি হচ্ছিলাম না। দেখুন, একটু আগে আপনার বাবা আমাকে লাগিয়ে গিয়েছে, এখন আমার ওই জায়গাটা ব্যথা ব্যথা লাগতেছে। সমস্যা নেই, আমি মলম লাগিয়ে দেবো, তারপরে তুমি আমার রস খাও। তারপর আমি রাজি হলাম। সে কি করলো, আমার কাপড় চোপড় একে একে সম্পূর্ণ খুলে ফেললো। আগে খোলার পরে পা থেকে মাথা পর্যন্ত কিস করতে 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 এক পর্যায়ে এত জোরে জোরে কিস করতেছে, চুমুকের মতো খেয়ে ফেলতেছে।
তারপরে আমার ডালিম, এত ভালো ভালো ডালিম, এত সুন্দর সুন্দর রসালো ডালিম, দুটো একেবারে আলু ভর্তার মতো মাখা মাখা একেবারে ইচ্ছা মতো চাপ চাপ দেওয়ার পরে তারপরে তার খেলোটা আমার চাগা মতো দিয়ে জোরে 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 ধাক্কা দিচ্ছে, এত উপর করে ধাক্কা দিচ্ছে, ডক স্টাইলে করে আমাকে খাড়া করে দিচ্ছে, এত মজা লাগছিল যেটা বলে বোঝাতে পারবো না। বন্ধুরা, আমার এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই যারা পেজ থেকে দেখবেন তারা ফলো দেবেন, যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আবার বেশি বেশি করে শেয়ার করবেন। এর চেয়ে রসালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি লাবণ্য বৌদি আবার হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।